ভাঙ্গা ঘরের চাঁদের আলো। চাঁদের আলো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটি নাটক করছিল আমাদের নায়িকা রীতা সরকার। আর নাই কোনো দরকার। ওই অভিনয় করছে, ওই নিজে সবকিছু, ওই প্রডিউসার ছিল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কত বছর হইছে? গল্প কয় বছর হবে আপু? কত সাল? সালটা তাও মনে হয় যে 10 বছর হবে না? 10 বছর হবে। হচ্ছে আমার যেটুকু মনে হলো, সালটা না হয় আমি যদি মিস না করি 2011 সালের ঘটনা। 11 সালের না, 11 সাল না, 2008 8 না বা 9। 2011 সালের ঘটনা। না না, 11 না, 8 বা 9। আমার মনে হয় আমার বিয়ের পরের ঘটনা ভাই। বিয়ের পরের ঘটনা। 8 সালে আমার নাটক বানাইছে, আমি 11 সাল কইছি। না তখন আমি বলি তখন মানে থাকতো কিন্তু ঢাকায় আসছে। জি না আমি রানা প্লাজা ভাঙ্গার পরে ঢাকায় আসছি। রানা প্লাজার ভাঙছে কত সালে? রনি ভাই, শুটিং এর সময় কিরম লাগছে? 2007 যখন আপনি নাটক, যে নাটকটা বানাইলেন ভূতের প্রেম, তখন কিরম লাগছে? এই যে এখানে এই নদীর ভিতরে আপনি যখন মানে নৌকায় শট নিয়েছিলাম, হ্যাঁ, নৌকায় যখন শট নিয়েছিলাম তখন খুবই ভালো লাগছে। আচ্ছা, এইবার নাটকে কি কোনো অ্যাকশন টাইপের কিছু আছে? রোমান্টিক না? আচ্ছা, ওই সময় তো আমরা ভূতের নাটক দেখছিলাম, ভৌতিক নাটক দেখছিলাম। আমাদের কাছে অনেক ভালো লাগছিল যে আপনি হিরো ছিলেন বা আপু হিরোইন ছিল। হ্যাঁ, এই এলাকার ভিতরে শুটিং করছি, যখন এনে পানি ছিল না তখন এই মাঠের ভিতরে শুটিং করছি। তারপর নদীর ভিতরে নৌকা দিয়ে শুটিং করছি। তখন কিরম লাগছে এই নৌকা দিয়ে যখন শুটিং করছি? আমার সবচেয়ে ভালো লাগছে নৌকার শুটিংটাই সবচেয়ে ভালো লাগছে। আর একটা ওই যে আপনার লেবু বাগানের, মানে লেবু বাগানে যে একটা দৃশ্য করছিলাম তাল গাছের ফুল নিয়ে, খুবই সুন্দর লাগছিল। যাক আলহামদুলিল্লাহ। কারণ সামনে কি নাটক নিয়ে? এখন যেটা আমরা করতেছি পুরোটাই মনে হয় লঞ্চের ভিতরে নাটকটা আমাদের। ওই যে বরিশালের যে লঞ্চের, ওই নাটকটাই তাহলে ধরবেন। যাক আলহামদুলিল্লাহ, এটার গল্পটা হয়তোবা লেখক লিগা রীতা সরকার, আর পরিচালনায় থাকবে হয়তোবা মামুন ভাই আর আমাদের হিরো। হ্যাঁ, তাই লঞ্চের গল্পটা আপনার খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ, গল্পটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে রিলিজ কতদিন পরে? সম্ভবত মাসখানেকের ভিতরে আল্লাহ রাখলে কমপ্লিট হয়ে যাবে এটা। মাসখানের ভিতরে? হ্যাঁ, এতদিন লাগবে না, 2 4 5 10 দিনের ভিতরে আমরা মোটামুটি কাজের ভিতরে নেমে যাব। হঠাৎ করে দেখা গেল যে আপনার এই যে গল্পটা লঞ্চের উপরে ডিপেন্ড করে, যে গল্পটা, এটা আপনার পছন্দ হইলে কিভাবে? এটা আমাদের ওই যে নায়িকা পছন্দ করছে, আর আমি তো যা কিছু করি আমার নায়িকা দিয়েই করি। না, নায়িকার পছন্দ মানে এক হাতে তো তালি বাজে না না। না, আমার নায়িকার পছন্দ আমারও পছন্দ। আর আমার নায়িকা যা বলে তাই। আমি জানি যে রনি ভাই যদি পছন্দ করে হয়তোবা নায়িকা পছন্দ করে, আবার নায়িকা যখন পছন্দ করে তখন রনি ভাই পছন্দ করে। হ্যাঁ, যাই যাক আপু, এই লঞ্চের ভিতরে যে গল্পটা, কাহিনীটা, এটা মানে আপনি লেখছেন কিভাবে? আসলে কাহিনীটা রোমান্টিক তো, মানে একটু ইমোশনাল কিছু? না ইমোশনাল কথা এখন বলা যাবে না, সিক্রেট। মানে যখন শুটিং করবেন, সামনে হ্যাঁ, নাটক তখন যখন সবাই দেখবে তখন মানে গল্পটা আপনার মাথার ভিতরে কেমনে আসলো? ভালো লাগে এমনি, নদী, লঞ্চ, অন্য দৃশ্য, রোমান্টিক আছে তাই। তাছাড়া আমার হিরো তো রোমান্টিক, এই জন্যই গল্পটা নেওয়া হলো। আসলে মানে অ্যাকশন টাইপের যদি কিছু বানায় হয়তোবা রনি বেরে দিয়া ওইটা হয়তোবা খাবে না, অ্যাকশন টাইপেরও নিয়ে। যেমনি আমাদের মোশাররফ ভাই অ্যাকশন টাইপের করে বা রোমান্টিক করে বা ইমোশনাল কিছু করে, বা মুশফিক ফারহান কিছু করে। কিছু কিছু হিরো আছে যারা অ্যাকশন টাইপের করে, আর কিছু কিছু হিরোরা আছে তারা রোমান্টিক কিছু পছন্দ করে। যেমনি আমাদের রনি ভাই রোমান্টিক কিছু পছন্দ করছে। হ্যাঁ, কারণ আমি যখন ওই ভূতের প্রেম এই নাটকের শুটিং করছি তখনই আমি বুঝতে পারছি যে উনি রোমান্টিক কিছু পছন্দ করে, মানে ওরি ফিল করে। কারণ যখন মানে অ্যাকশন টাইপের যায় তখন একটু মানে আনইজি ফিল করে, আর যখন রোমান্টিকের জায়গা তখন খুব ভালোভাবে করতে পারে, অ্যাক্টিং করতে পারে। মামুন ভাই কিন্তু রোমান্টিক শট খুব সুন্দর নেয়। মানে রোমান্টিক শটগুলো মামুন ভাইয়ের দিয়ে সবচেয়ে ভালো হয়। এই কারণে আমার রোমান্টিক করাটাই সবচেয়ে বেশি ভালো যাক লাগে। আলহামদুলিল্লাহ, এই চিন্তা ভাবনাই করছেন যে না, যেহেতু রোমান্টিক মামুন ভাই পছন্দ করে, হ্যাঁ এইটাই চিন্তা করছেন।
যাক আলহামদুলিল্লাহ অ্যাকশন টাইপের কিছু বানাইতে গেলে হয়তো বা আমাদের চাইনিজ ভাই আছে চুংচাং পাং হ্যাঁ হ্যাঁ ওস্তাদ আছে অ্যাকশন টাইপের কিছু বানাইবো নাকি ওস্তাদ চেষ্টা করবো। এই যে মাই শুরু হয়ে গেছে গা এই যে স্ন্যাক স্ন্যাক হ্যাঁ এইবার ওস্তাদ আমি দেখলাম যে আপনি মুশফিক ফারহানের সিনেমা কমুনা আগে বা নাটকও কমুনা একটা লং টাইপে একটা কাজ আপনি করছেন হ্যাঁ নামটা তো ভুলে গেছিলাম মুশফিক ফারহান ভাই ওই তো হিরো ঠিক আছে হ্যাঁ কোয়েল কি কোয়েল পায়েল নাকি পায়েল পায়েল হ্যাঁ পায়েল কোয়েল পায়েল কোয়েল না ইয়া কোয়েল পায়েল না 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 কি নাকি কোয়েল না না, না না, পায়েল না, ইয়া পায়েল নাম করা কিয়া পায়েল কিয়া কিয়া পায়েল পায়েল। কিয়া পায়েল কিয়া পায়েল সুন্দর মেয়ে কে পায়েল কি না আমার সাবার দেশে থাকে বাড়ি কি সাবারে ববিতার মতো এই যে ববিতারে অনুকরণ করে আমি করলাম জীবনে প্রথম কিন্তু- ইয়ে দিচ্ছি আমি তারা কই না যে তোমার মতো কিন্তু ওস্তাদ ববিতার আমি মতো। একটা কিন্তু জিনিস ববিতার খুশি মতো হয়েছি মেয়ে। আমি একটা জিনিস খুশি হ্যাঁ। হয়েছি আপনি বাংলাদেশ চলচ্চিত্র অনেক দিন ধরে বা এই পর্যন্ত আমি আপনার সাথে প্রায় অন্তপক্ষে 16 থেকে 17টা সিনেমার কাজ করছি অ্যাসিস্ট্যান্টই করছি কিন্তু আমার লাইফে আমি দেখছি এই যে বড় বড় জাহেদ খান বা আরো আরো ভালো ভালো হিরো দিয়ে আপনি অনেক সিনেমা করছেন কিন্তু এইবার একটা সিনেমার ভিতরে মুশফিক ফারহান ভাই আপনারা একটা বকশিস দিছে আমি দেখছি এক এটা আমার- মুঠ, এক এটা- মুঠ টাকা দিছে এক কিন্তু। মুঠ টাকা এক দিছে মুঠ টাকা কিন্তু বলা যাবে না কি কত দিছে। টাকা কত দিছে এটা এটা বলা বলবো যাবে না, না। এটা আমি মনে এটা- রাখছি অন্তরে রেখে দিছি এইটা আমি একটা খুব রহস্য খুশি। আছিল হ্যাঁ, রানা অবশ্য। এটা একটা রহস্য কি হ্যাঁ। যে ফাইট শেষ হইছে মানে সিকুয়েন্স শেষ এমন টাইমে ওস্তাদরে হঠাৎ করে কয় কি কয় ওস্তাদ আপনারে দিলাম এইটা দিলাম এবারে। হ্যাঁ এখন আমি মনে করছি যে মনে হয় মজা সবাই- করতেছে সবাই রে, এবারে। সবাই চমকে গেছে গা হ্যাঁ হ্যাঁ। চমকে যাওয়ার পরে দেখি যে না আসলে একটা মুড একটা এমন দিছে, ওস্তাদরে এবারে দিছে করছে না, হ্যাঁ। দেখা যায়, দেখা হ্যাঁ। দেখে হয়ে যায়। কিন্তু আমি শুক্রিয়া জানাই যে ডিরেক্টরও খুব ভালো বা মুশফিক ফারহান না, ভাইও অনেকে অনেক অনেক- আগেই দিত, অনেক সালমান শাহ এরা বড় বড় নায়করা এভাবে দিত সালমান শাহ দিত না? আহ, শাকিব যারা খানও খাবার জন্য শাকিব খান দেয় না কোনোদিন না, ওস্তাদ? শাকিব খান দেয় নাই, শাকিব খান তো ইয়ার থেকে আসছে, খুব কষ্ট করে আসছে, স্ট্রাগল করে আসছে। না হ্যাঁ, এই ইদারিং এ যে- আপনার কিছু বিহাইন্ড দ্য সিন দেখছি মানে হ্যাঁ। ওই প্রায় অন্তপাকে আরো 15-20 বছর আগের কিছু বিহাইন্ড দ্য সিন শাকিব খানের রশি দিয়ে ঘুরে ঘুরে এটা দেখাইতেছেন হলো কি সিনেমার এটা হলো কি ময়ূরী ছিল ময়ূরী ছিল, ইয়ে ছিল, এটা হলো ময়ূরী না ইয়া, মুনমুন ছিল কোন ছবি এটা মনে থাকে না এটা আচ্ছা আমার। যাই হোক ওই টেইলার গুলা ছাড়ছে আমি দেখছি কিছু কিছু টেইলার বর্তমানে আগের চলচ্চিত্রের যত পিন টিন আছে ওইগুলো আবার নতুন করে রিপ্লে করে ও, ছাড়ছে লিপ ফ্রে করছে, ফাইট হ্যাঁ। অ্যাকশন দিতেছে, ইয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ শাকিব তখন ভাইয়ের- তো অনেক শাকিব ভাইয়ের কষ্ট চেহারা করছি, অন্যরকম, তো হ্যাঁ। তখন তো একদম নতুন ছিল। হ্যাঁ। হ্যাঁ, তা শাকিব ভাই কষ্ট কোনোদিন করছে। আপনারা কিছু দেয় নাই না, এই পর্যন্ত। দিছে ভালোবাসা দিয়েছে। সেভাবে ভালোবাসাটা দিছে, ভালোবাসা দিচ্ছে। এই ধর হয়তো আমি ডাইরেক্টর হওয়ার পর হয়তো একটা সিউতে ডাইরেক্টর হইছি, আবার হিরো করছি বলে আচ্ছা হয়তো ওস্তাদ তার আরেকটা চেয়ে আরেকটা গুরুত্ব প্রশ্ন চলে আপনার গেছে। কাছে প্রশ্ন করতে চাই গুরুত্ব আপনার চলে তো একটা নিজের একটা প্রজেক্ট আছে এটা হইল গিয়া চায়না মামা ছবির হ্যাঁ হ্যাঁ, চায়না এই মামা ছবিটা ছবি। আপনি রিলিজ দেন না কেন এই ছবিটা একটু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, ওই যে কিছু ইয়ে আছে, পাওনা দাওনা আছে, এই জন্য মানে আমি এফডিসি একটু, সরকারি হ্যাঁ, খাতায় কিছু হ্যাঁ, পাওনা দাওনা আছে পাওনা আছে। কিন্তু আমি তো তো আমি দেখছি যে মার্শাল আর্ট নিয়ে ওই ছবিটা হ্যাঁ, বানাইছেন মার্শাল আর্ট দিয়ে ছবি বানাইছি। হ্যাঁ। হ্যাঁ, ওখান থেকে নাম করছি আমার, ওখান থেকে চায়না মামা ডাকে কেন, ওখান থেকে চায়না মামা ডাকে আমাকে, আমি সবাই সবাই নামে চায়না চায়না মামা। মামা ডাকে। যারা আমি দেখাইতে পারছি হলো এটা ওই একদম ইয়াতে ওই ছোট যারা গরিব লো প্রোডাকশন বয় প্রোডাকশন ইয়ারা যারা প্রোডাকশনে কাজ করে তাদেরকে জন্য আমি তারা দেখাইছি যে এই ছবিটা দেখো কেমন, তাদেরকে দেখাইছি, তারা খুব বাহবা দিচ্ছে। ওই তখন থেকে কিন্তু চায়না মামার থেকে আমি চায়না মামা ডাকে মানে যাক হ্যাঁ। আলহামদুলিল্লাহ এই আমি পর্যন্ত এটা খুব খুশি, ছবিটা রিলিজ হয় নাই, ওস্তাদ, না হইলে অসুবিধা নেই, এই আমি পর্যন্ত খুশি আছি কয়টা এটা। সিনেমা করছেন আপনি আমি মাত্র 700-র উপরে করছি shoot। 700 উপরে না এখনো করি, রানিং ফাইট অ্যাকশন দিই, হ্যাঁ, অভিনয় করি, অ্যাক্টিং করা। করছেন কতটা ছবিতে অ্যাক্টিং করছি হলো 300-400 ছবি অভিনয় করছেন না অভিনয়। ভিলেন আর টাইপের ইয়া, অভিনয় করছেন না villain, ওস্তাদ সব ধরনের অভিনয় করছি, হিরো করছি, তারপরে ওস্তাদ করছি, চাচা বাজা পুরা ভিলেন, সব ধরনের ছোট ক্যারেক্টার, ইয়াস বজও কইছি। ওস্তাদ আরেকটা হ্যাঁ। সিনেমায় আমি দেখছি যে মানে পপির এই মানে নাবি দেখায় না কিন্তু আপনার নাবি দেখাইছে এটা কি সিনেমা ওইটা কপিল, এটা হলো এই যোদ্ধা, এই তো যোদ্ধার যোদ্ধা ছবি না? এই ছবি যেটা ইয়ে করছে, ও নায়িকা যায় নাই, তা এখন তো ডাইরেক্টর বলে যে তুমি এটা ড্রেসটা পরো, হ্যাঁ। হ্যাঁ, পুরো লেহেঙ্গা পরছে, পুরো নাবি, এখন তো একটু পেটটা ডিরেক্টর বড় কে ছিল হয়েছে, ওস্তাদ একটু বড় হচ্ছে, তারপরে পুরো আগে তো খুব স্লিম ছিল, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা লেহেঙ্গা পরছি, এরে পরছি, পরার পর
দৌড়, সামনে দৌড়, লাফ ঝাপ এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। পপি ড্রেস পপি দামি সব দিছেন আপনি। সব কামিনী- আমি দিয়েছি। কামিনী আপনি দিছেন। কিন্তু বোঝা যায় না যে পপিয়া ইয়ে ওটা ডিরেক্টর ছিল কি? ডাইরেক্টর তো শকত জামিন। ফাইট দুধটা। ডিরেক্টর ছিলেন আপনি? আমি ফাইট অ্যাকশন ডাইরেক্টর ছিলাম ভাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন। রানিং আবার কিছু সিনেমা করতেছে, ওয়েব সিরিজ হ্যাঁ, আরো করতেছে। আসতেছে, খুব সুন্দর সুন্দর ছবি আসতেছে। সুন্দর সুন্দর ছবি আসতেছে। এখন বলবো না। হ্যাঁ, আগামীতে একটা সুন্দর একটা ইন্টারভিউ দিব। হ্যাঁ, অনেক দিলাম। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত একটা ফিল্মে আমি কাজ করে যেতে পারি। সব জায়গায় মিডিয়া, আলহামদুলিল্লাহ। নাটক, পাড়া, এতে সিনেমা জগতে মৃত্যুর পর্যন্ত। যাক থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই আছি। এই যে আমরা মামুন ভাই আছে, তারপর আমার ভাই আছে, সবাই আছে। যাক আলহামদুলিল্লাহ, ওস্তাদের কাছে দোয়া চাই আমিও। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।